নমস্কার, শ্রীমতীর ডায়েরিতে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ বেরিয়ে পড়েছি বানফের উদ্দেশ্যে। বানফ কিন্তু ভীষণ সুন্দর একটি জায়গা। এর আগেও কিন্তু বানফের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। জায়গাটি এতটাই সুন্দর যে আমাদের কিন্তু ভীষণভাবে মুগ্ধ করেছে। রাস্তার ধারে যেগুলো রোল করা দেখছেন, এগুলো কিন্তু ফসল কেটে রোল করে রাখা। কোই মিল গয়া মুভির কিছু অংশ কিন্তু এসব জায়গাতে শ্যুট হয়েছে। মুভিটি দেখলেই বুঝতে পারবেন। শুধু এটা নয়, আজকে যে কটা জায়গায় বেড়াতে যাচ্ছি তার মধ্যে বেশ কিছু জায়গায় এই মুভিটি শ্যুট হয়েছিল। এর আগে যখন বানফ গিয়েছিলাম তখন লেক লুইসের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। এই লেকটি কিন্তু ভীষণ সুন্দর। যারা যারা আমার লেক লুইসের ব্লগটি দেখেননি, লেক লুইস বলে যে থাম্বনেইলটি রয়েছে তার ভেতরে ঢুকলেই ভিডিওটি দেখতে পারবেন। আজ শুধু লেক লুইস নয়, তার সাথে কিন্তু মোরেন লেক, পেটো লেক, বো রিভার, ক্রোফুট গ্লেশিয়ার এসবও কিন্তু আপনাদের দেখাবো। আপনাদের আগেও বলেছিলাম, বানফ যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে, তাই খুব সহজেই একদিনে ঘুরে আসা যায়। আমরা বর্তমানে যেখানে থাকি সেই ক্যালগেরি শহরটি কিন্তু ভীষণ সুন্দর একটি শহর। এটি কানাডার অ্যালবার্টা প্রভিন্সের মধ্যে পড়ে। এই শহরটিতে যারা যারা বসবাস করেন অনেকেই কিন্তু উইকেন্ডে বানফ বেড়াতে চলে যান। শুধু আমাদের ডেস্টিনেশনই যে সুন্দর তা কিন্তু নয়, জার্নির পথে এক একটা ভিউ দেখছেন কি অসাধারণ। ব্যাস, আমরা কিন্তু চলে এসেছি বানফে। এই হোটেলটিতে কিছুক্ষণের জন্য আমরা রেস্ট নেব। এখান থেকে আরও কিছু লোকজন আমাদের সাথে জয়েন করবেন, কারণ আমরা তো ট্যুরিস্ট বাসে এসেছি। এখান থেকে অনেকের বুকিং করা আছে আগে থেকে। যেহেতু ট্যুরিস্ট বাসে এসেছি, আগের দিনের মতো কিন্তু বাস চেঞ্জ করার আর কোনো ব্যাপার নেই। এই বাসটি আমাদের সারাদিন ধরে এক একটা ভিউ পয়েন্টে নিয়ে যাবে। হোটেলটির সামনের এই ফুলগুলো দেখেছেন কি ভীষণ সুন্দর। আর এই যে বাইরে থেকে হোটেলটির ভিউ। কিছুক্ষণ রেস্ট হয়ে গেছে, এবার চলুন যাওয়া যাক। হোটেলটির পাশেই বাসটি দাঁড়িয়ে রয়েছে, এক এক করে ওঠা যাক। সবার প্রথমেই যাব লেক লুইস। সেখানে অল্প কিছুক্ষণ থেকেই পরের লেকটিতে আমরা চলে যাব। এই যে আমাদের বাসটি দাঁড়িয়ে রয়েছে। এই ট্যুরিস্ট বাসটি যেহেতু সারাদিনের জন্য বুক করা আছে, তাই যতগুলো ভিউ পয়েন্টেই যাই না কেন সারাদিন কোনো অসুবিধা হওয়ার কথা না। পার হেড কিন্তু আমাদের $99 করে পড়েছে, আমাদের ভারতীয় টাকায় প্রায় 6000 টাকা। এখন যাচ্ছি লেক লুইসের পথে। ভিউগুলো চলুন একসাথে উপভোগ করা যাক। রাস্তার ধারের এই সারি সারি হোটেলগুলো দেখেছেন কি সুন্দর। এর আগের দিন আমরা যখন এসেছিলাম তখন কিন্তু আকাশটা একটু মেঘলা ছিল, তবে আজ ওয়েদারটা ভীষণ ভালো। চারিদিকটা কি সুন্দর রোদে ঝলমল করছে। কোথাও যাওয়ার সময় ডেস্টিনেশনের সাথে সাথে কিন্তু জার্নিটা সুন্দর হওয়াও খুব জরুরি, কারণ স্মৃতির পাতাতে জার্নিটাও অ্যাড হয়ে থাকে। ভিউগুলো সত্যিই খুব অসাধারণ।
আর কিছুটা পথ তারপরেই লেক লুইস, আমাদের প্রথম ডেস্টিনেশন। ব্যাস, আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। যে এখানে থাকবে আমাদের বাসটি, এর পাশেই লেক লুইস, কিছুটা হেঁটে যেতে হবে। চলে এসেছি লেক লুইসে। আজ কিন্তু অনেক লোকজন দেখা যাচ্ছে। এত সুন্দর রোদ উঠেছে দেখে চারপাশটা দেখছেন কি সুন্দর ঝলমল করছে। আপনাদের আগেও দেখিয়েছিলাম ওই যে দূরে ঘরটি রয়েছে সেখান থেকে বোট ভাড়া দেয় বোটিংয়ের জন্য। এর আগের দিন মেঘলা থাকার কারণে এখানে আসার পর কিন্তু বৃষ্টিও হয়েছিল। জলের রংটি আগের দিন একদম নীল ছিল, আজ আবার সবুজ মনে হচ্ছে। আজ আমি এই লেক লুইসের ভিডিওটি কিন্তু বেশি বড় করব না, কারণ আমি এর আগে লেক লুইসের ফুল ব্লগ পোস্ট করেছি। যারা যারা ভিডিওটি এখনও দেখেননি আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। ট্যুরিস্ট বাস থেকে কিন্তু প্রত্যেকটি ভিউ পয়েন্টের জন্য এস্টিমেটেড টাইম দেওয়া থাকে, তার মধ্যেই বাসে ফিরতে হয়। চলুন আমাদের পরবর্তী ভিউ পয়েন্টে যাওয়া যাক। আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট মরিন লেক। এখানে অনেকেই সাইকেল নিয়ে ঘুরছে। এখানে যারা যারা পার্সোনাল কার নিয়ে আসেন তারা কিন্তু সাইকেলটিকেও নিয়ে আসেন তাদের সাথে। এখানে আসার পর গাড়িটিকে পার্কিংয়ে রেখে বাকিটা কিন্তু এনারা সাইকেলেই ঘোরেন। পুরো ফ্যামিলি কিন্তু গাড়ি পার্কিংয়ে রেখে সাইকেলে ঘোরেন। মা, বাবা এবং বাচ্চা প্রত্যেকেরই আলাদা সাইকেল থাকে। এই রাস্তাটি কিন্তু ভীষণ সুন্দর। চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। আমাদের ট্যুরিস্ট বাসটি কিন্তু এখানেই থাকবে, আমাদের কিছুটা হেঁটে যেতে হবে। আমাদের কিন্তু কিছুটা ওপরে উঠতে হবে। আর আগে চলুন এই জায়গাটি একটু ঘুরে দেখা যাক। দূরে যে পাথরের পাহাড়টি দেখছেন ছোট, সেটিতেই কিন্তু আমাদের যেতে হবে, কারণ এই পাহাড়ের ওপর থেকে দেখলেই লেকটির সৌন্দর্য অসাধারণভাবে ফুটে ওঠে। দেখুন এদিকে কত লোক সাইকেল নিয়ে এসেছেন। দেখেছেন কি অপরূপ দৃশ্য, মনটা কিন্তু একদম জুড়িয়ে যাওয়ার মতো এই ভিউ। চলুন এবার পাহাড়টির ওপরে ওঠা যাক লেকের ভিউটি উপভোগ করার জন্য। পাহাড়টি কিন্তু খুব একটা ছোট নয়, বেশ উঁচু। যতই রৌদ্রোজ্জ্বল দিন হোক না কেন, ঠান্ডাও কিন্তু রয়েছে। আমরা কিন্তু চলে এসেছি পাহাড়টির ওপরে। এবার এখান থেকে লেকের ভিউটি শুধু দেখুন। এত সুন্দর লেক আমি কিন্তু কোনো দিনও দেখিনি। এই পাহাড়টির ওপর থেকে এই লেকটির এত অপরূপ দৃশ্যের সাক্ষী কিন্তু আমরা হয়ে রইলাম। সারি সারি ক্রিসমাস ট্রির গাছ আর তার ফাঁক দিয়ে লেকটি এত সুন্দর লাগছে দেখতে। জলের রংটি দেখেছেন, একদম নীল। অপূর্ব সুন্দর এই দৃশ্য, কোনো দিনও ভোলার নয়।
কোনো কোনো ক্যালেন্ডার বা খাতার পাতায় এরকম ছবি কিন্তু দেখা যায়। আজ এত সামনে থেকে এত অপরূপ দৃশ্য দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। এই মোরেন লেকটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আমার তো এই লেকটি এতটাই ভালো লেগেছে, কোনোদিন সুযোগ সুবিধা হলে আবার চলে আসব। চলুন এবার নিচে নামা যাক, সামনে থেকে লেকটি উপভোগ করি। পাহাড়টিতে উঠতে একটু কষ্ট হয়েছিল বটেই, তবে নামতে কোনো অসুবিধে নেই আর। এই যে লেকটির ভিউ একদম সামনে থেকে। অনেকটা সময় পেরিয়ে গেছে, প্রত্যেকের খিদেও পেয়ে গেছে, তাই এবার যাচ্ছি লাঞ্চ করতে। এই হোটেলটিতেই বাসটি কিছুক্ষণ দাঁড়াবে, এখানেই আমরা সবাই খাওয়া দাওয়া সেরে নেব। হোটেলটি একটু দেখুন, কাঠ দিয়ে এত সুন্দরভাবে তৈরি। দূরে যে রোপওয়েটি দেখছেন ওটা গন্ডোলা, তবে আজ আর ওখানে যাওয়ার উপায় নেই, কারণ শুধু ওখানে ঘোরার জন্য আলাদা করে সময় নিয়ে এলে ভালোভাবে ঘোরা যাবে। চারপাশটা দেখুন কি সুন্দর, একদম মুগ্ধ হয়ে যাওয়ার মতো। এখন খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়ব পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। সেগুলো হলো বো রিভার, ক্রোফুট গ্লেশিয়ার, পেটো লেক এইসব। কোই মিল গয়া মুভির বেশ কিছু অংশ কিন্তু সেসব জায়গাতে শ্যুট করা হয়েছে, তবে এর ঠিক পরের ব্লগেই আপনারা সেই ভিডিওটি পেয়ে যাবেন। আজ আর ভিডিওটি বড় করছি না, এর পরের ব্লগটি কিন্তু অবশ্যই দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এখানেই শেষ করছি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন।